হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। অনেক দিন আগে পুষ্পা মুভিটা চালু হয়েছে। দুজনেই দুজনকে বলছিলাম চলো না দেখে আসি, কিন্তু দুইজনের মধ্যে কারোরই সময় হয়ে উঠছিল না। খুব দেখতে যেতে ইচ্ছে করছিল মুভিটার, সত্যি সময়ের অভাবে যাওয়া হয়নি। সে 5 তারিখে রিলিজ করেছে, প্রায় 1 মাসই হতেই যায়, এখন পর্যন্ত দেখা হয়নি। তো সেই জন্য গেছিলাম শনিবার দিন মুভিটা দেখতে। আমরা দুজনেই টিকিট করে নিয়েছিলাম। 9:30টারটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু 9:30টার টিকিট ভালো আমরা পাইনি। সেই জন্য রাত্রি 11:30টার সময় একটা টিকিট ছিল, সেটা খুব ভালো সিট পেয়েছি, সেখানেই আমরা গেছিলাম। তো যাই হোক, আমরা প্রথমে চলে গেছিলাম অ্যাক্রোপলিস মলে। প্রথমে আমাদের ইচ্ছে ছিল সাউথ সিটিতে দেখব, কিন্তু সে অনেক রাত হয়ে যাচ্ছিল, সে 12:30 না 1টার সময় শো ছিল, সেই জন্য আর সাউথ সিটিতে আমরা দেখিনি। সেই কারণে যাই হোক অ্যাক্রোপলিস মলে আমরা দেখতে গেছিলাম মুভিটা। বেশ ভালো হয়েছে মুভিটা, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক 11:30 থেকে আমরা 3:10 নাগাদ মুভিটা শেষ হয়েছে। প্রচুর অ্যাড দেয়, প্রচুরক্ষণ বসিয়ে রাখে, সবাই আসে তারপর মুভি চালু করে, এই জন্য প্রচুর বিরক্ত, বোরিং হয়ে গেছিলাম। তো আমরা অনেক আগেই মলে পৌঁছে গেছিলাম। প্রথমে মলটাকে ঘুরে দেখে নিচ্ছিলাম, 9:30টার সময় মলে ঢুকে গেছি। সিনেমা দেখার আগে পুরো মলটাকে একটু ঘুরে দেখছিলাম। অনেক দিন পর গেলাম তো অ্যাক্রোপলিসে, কারণ আগের বার গেছিলাম আমি নেল এক্সটেনশন করতে, এবার আবার মুভি দেখতে যাচ্ছি। তো যাই হোক প্রথমে আমি ওকে বললাম চলো একটু শপার স্টপের কালেকশান দেখে আসি কেমন এসেছে। প্রথমেই নিয়ে গেল ম্যান শপার স্টপে। আমি গিয়ে বলছি ওম্যান কালেকশান কোথায়, ম্যান তো আমি কিছু দেখতে চাই না, ওম্যানটাই দেখবো। তো যাই হোক প্রচুর চালাকি করছিল জানো তো, যাতে আমি কোনো কিছু না কিনি, কোনো কিছু পছন্দ না করি, যাতে ওর পয়সাটা খরচ না হয়, এক কথাই হচ্ছে এটাকেই বলে। তো তারপরে আমি অনেক খুঁজে খুঁজে ওপরে আবার উঠে গিয়ে দেখতে পেয়েছি ওম্যান কালেকশানটা। তো যাই হোক আমার অনেকগুলোই ড্রেস ভালো লেগেছে, কিন্তু প্রচুর দাম শপার স্টপে, ভালো করে আমি দেখতে পারিনি। তারপরে একটু ইচ্ছে করছিল কিছু খাওয়া দাওয়ার জন্য। যাই হোক অনেক ঘুরেছি পুরো মলটাকে, প্রায় অনেক দোকান বন্ধও হয়ে গেছিলো, 9:30 10টা তখন বাজে, তো সেই জন্য অনেক দোকান বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক তারপরে আমরা এই উপরে চলে যাচ্ছিলাম ফুড কোর্টের কাছে। আর দেখো আমি তো একটু হলেই পড়েই যাচ্ছিলাম লিফট থেকে, পুরো শেষ পর্যন্ত চলেই এসেছিল। আর ওর এই এক্সপ্রেশনটা কেন দিয়েছে অবশ্যই আমি তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করে দেব, তোমরা ওয়েট করো দেখার জন্য। ও একটা বড় হাসি খুশির জিনিস বলছিল, এই জায়গাটা ওর নাকি খুব পছন্দ হয়েছে। তো যাই হোক কী পছন্দ হয়েছে সেটা দেখার জন্য তো তোমাদেরও ওয়েট করতে হবে না, অবশ্যই আমি ক্লিপটা দিয়ে দেবো। এই দেখো ও কিন্তু আমার সাথে গল্প করতে করতে এক্সিলেটারের ওপর দিয়ে মানে হেঁটেও চলে যাচ্ছে, আর লাস্ট মুহূর্তে দেখবে ও আমার মতো পড়েই যাচ্ছিল। দেখো দেখো তোমরা দেখতে পাবে। তো যাই হোক ও নিজে কিন্তু দেখেনি, দেখো শেষমেশ এসে দেখতে পেয়েছে। এই প্লে জোনটাতে ঢোকার আমার খুব ইচ্ছে ছিল, আমি ঢুকতে পারিনি, তখন বন্ধ হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো জন্য। তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, অনেক খাওয়া দাওয়া করেছি জানো তো। কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর যেগুলো নিতে পারিনি তো সবার প্রথমেই বলে রাখি সরি সরি সরি। সাবওয়েতে আমার কফি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কালকে ব্ল্যাক কফি আমি খেয়েছি। তোমাদেরকে আগে আমি বলেছিলাম আমি কিন্তু চা খাই না, কিন্তু আমি কফিও খাই না। আমার সত্যি খুব এখানে এসে কফি মন করছিল যে আমি এতক্ষণ ধরে বই দেখব, তো তাই জন্য একটু কফিটা তো মাস্ট খেতেই হবে, না হলে কী করে আমি এতক্ষণ জেগে থাকবো। পুষ্পা মুভিটা নাকি শুনেছিলাম 3 ঘন্টা 20 মিনিটের বই, সেই জন্য ও 2টো কুকিজ এনেছিল, আর এইদিকে আমি কফি খাচ্ছিলাম দুজন মিলে। তারপরে ভিতরে আইনক্সে ঢুকে বসে বসে ওয়েট করছিলাম কখন মুভির টাইম আসবে। প্রায় তখন 10 মিনিটের কাছাকাছি, 11:30 বাজতে। তো আমরা দুইজন মিলে অনেক ছবি, সেলফি, ফটো অনেক কিছু তুলেছি, অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেব। আর হ্যাঁ, আমার এই ছোটো ছোটো পাগলামিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমি কমেন্ট করে জানাবে। সময় হয়ে গেছিল, ভিতরে ঢুকেও গেছিলাম, মুভি প্রায় শুরু হয়ে গেছে। বেশ ভালো লেগেছে, আমার সবথেকে বেস্ট সিন তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার পুষ্পার সোয়াগটা দারুণ লেগেছে, লিটারেলি খুব পছন্দ হয়েছে এই জায়গাটা আমার, দারুণ দারুণ লেগেছে। পুরো বইটাই খুব সুন্দর, অমায়িক বই হয়েছে, মানে সত্যি খুব ভালো হয়েছে। পুষ্পা দারুণ একটা মুভি করেছে, আমার ভালো লেগেছে। 3টার জন্য ওয়েট করছি, সকলেই তোমরাও ওয়েট করছো জানি।
আর হ্যাঁ, দেখো হলের ভিতরে কত লোক, মানে পুরো ফুল বুক টিকিট, একটা সিট সিঙ্গেল ফাঁকা ছিল না। 11:30 থেকে যে 3:10, 15, 20 পর্যন্ত যে এত লোক থাকতে পারবে ভাবা যায়নি। ততক্ষণে মুভি দেখে বেরিয়ে গেছিলাম, প্রচুর ভিড় ছিল, লিফটে তো ওয়েটই নিতে পারছিল না, এতটা ভিড়। তারপরে কিছু জিনিস আমাদের এখানে রাখা ছিল, সেই টিকিট দিয়ে নিয়ে নিচ্ছিলাম। তো নিয়ে নেওয়ার পরে পুরোপুরি একেবারে আমরা একদম গাড়ি নিতে চলে যাচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো এতটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই বাই।